আমার সংসারের দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত যে যে কাজগুলো করে থাকি, আজকে সেই কাজগুলো কিছু কিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। তো আজকের ব্লগটি কিন্তু শুরু করেছি দুপুরের রান্না থেকে। তো আমি এখানে খিচুড়ি রান্না করছি আর হচ্ছে গিয়ে মুরগি রান্না করব। তো খিচুড়ি কিন্তু আমি অফ ক্যামেরাতেই মশলাটা কিন্তু কষিয়ে ফেলেছি। তো এখন এই যে পোলাও চাল আর মসুর ডাল দিয়ে কিন্তু ভালোভাবে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায়, চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি অফ ক্যামেরাতে মুরগির মশলাটাও কষিয়ে আমি এখানে মুরগি এবং আলু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও শেয়ার করা হলো না। দেখা যাবে কি রান্নার ভিডিওটা যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। আজকে দুপুরে রান্নাটা কিন্তু কেটে ছেটেই শেয়ার করা হলো। এখানে মুরগি আর আলুটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর সাথে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু থালাবাটি কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে। তো আজকে হচ্ছে আমি বিফ চাপ তৈরি করব। তো এটা হচ্ছে রাত্রের জন্য তৈরি করব। আপনাদের ভাইয়া বিফ চাপ খাবে বলে এখানে কিন্তু বিফ স্লাইস করে কেটে নিয়ে আসছে। তো আমার বাসায় কিন্তু কোনো মিট হ্যামার নেই বা হচ্ছে শিলপাটার শিল নেই। তো এই মাংসটাকে কিন্তু একটু থেতলে নিলে খুব ভালো হতো। মশলাগুলো খুব সুন্দরভাবে ইজিভাবে ঢুকে যায়। আর যেহেতু আমার মানে দুইটার একটাও নেই, তো সেক্ষেত্রে আমি একটা কাঁটা চামচ এখানে নিয়েছি যাতে করে মাংসের ভিতরে মশলা ঢুকে। সেজন্য কিন্তু এই কাঁটা চামচ দিয়ে করছি। জানি না কেউ করে কিনা, কিন্তু এটা হচ্ছে আমার নিজের আইডিয়া। বিফ চাপ যতটা মাংসটা থেতলে নেওয়া যায় ততই কিন্তু ভালো হয় বিফ চাপটা। মাংসটা আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো এখন এই মাংসের মধ্যে কিন্তু একটু পানি নেই। তো পানিটা কিন্তু আমি একদম ঝরিয়ে ফেলেছি। তো এখানে এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি টক দই দিচ্ছি আর হচ্ছে এক টুকরো পেঁপে ছিল ঘরে। আমি টুকরো পেঁপেটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর আমরা সবাই জানি যে পেঁপে দিলে মাংসটা খুব জলদি সিদ্ধ হয়। তো সেজন্যই কিন্তু এখানে পেঁপেটা দেওয়া। এখানে দিয়ে দিলাম আদা রসুন, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে কিন্তু বানাচ্ছি। আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না। আমি জানি না বিফ চাপকে কেমন ভাবে মানে করে থাকে। আমি যেভাবে আমার ঘরে খেয়ে থাকি, আমি কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। খুব সুন্দর করে মশলার সাথে মাংসটা কিন্তু মেখে নিলাম। এখন একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। চলেন আপনাদের নিয়ে আমাদের বাড়ির ছাদে যাই। আমাদের বাড়ির ছাদটা একদম সাদামাটা। আমাদের বাড়ির ছাদে গাছের গোড়াও নাই, কারণ এটা ভাড়া বাসা তো। আর এই বাসাতে না বাড়িওয়ালা থাকে না, সেই জন্য আমাদের বাসার ছাদটা একদম সাদামাটা। আর ভাড়াটিয়ারাও তেমন একটা আসে না ছাদে। আর ওই যে দেখলেন যে খাবার দিচ্ছে, তো সে হচ্ছে কেয়ারটেকার, তো সে হচ্ছে বাসা দেখাশোনা করে। তো আমার ছেলেকে নিয়ে আসছি 10 মিনিটের জন্য। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাসায় কিন্তু চলে আসছি। বাসায় এসে তারপর হচ্ছে মাগরিবের নামাজ পড়েছি। মাগরিবের নামাজ পড়ে তারপর হচ্ছে ভিডিওটা শুট করেছি। সন্ধ্যার পর থেকে আমার সংসারে কি কি কাজ থাকে, চলেন আজকে আপনাদের সাথে এক এক করে শেয়ার করি। প্রতিটা রুমেরই জানালার থাই গ্লাস কিন্তু লাগিয়ে দিয়েছি, শুধু বেডরুমেরটাই বাকি। ওই যে ছাদে গিয়েছিলাম সেজন্য কিন্তু আর লাগানো হয়নি। অবশ্যই এই কাজগুলো কিন্তু প্রতিদিনই বিকেলবেলা করে ফেলি। আজকে মানে মিস হয়ে গিয়েছে। যেদিন ভিডিও করতে যাই না, একা হাতে মানে কাজ করা, ভিডিও মানে শুট করা অনেকটা আমার উপরে মানে প্রেশার পড়ে যায়। আমাকে যেহেতু হেল্প করার কেউ নেই, সংসারের কাজ করো, তার উপরে আবার হচ্ছে গিয়ে ভিডিও শুট করো, এডিট করো, ভয়েস দাও, মানে অনেক প্রেশার আমার উপরে পড়ে যায়। যাই হোক, আপনাদের সাথে কিন্তু রাত্রে আমার বারান্দাটা শেয়ার করলাম। আমার বারান্দাটাও কিন্তু একদম সাদামাটা, কিচ্ছু নাই বারান্দায় দেখানোর মতো, তারপরও একটু দেখালাম।
তো সারাদিন তো অনেক কাজে ব্যস্ত থাকি। যেদিন পানি দিতে ভুলে যাই সেদিন এই যে সন্ধ্যার পরে একটু পানি স্প্রে করি। তো সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে কথা বলতে, বলতে কিন্তু এইটাই বলা হয়নি। আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে চলে আসছে। আর এই যে মানে টুকিটাকি যা মানে ঘরের প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু নিয়ে আসছে। দেখেন গুড় নিয়ে আসছে। তো শীত কিন্তু শেষ। শীত শেষ হয়েছে তো কি হয়েছে? আমাদের ঘরে কিন্তু মানে শীত বা গরম নাই। যখন যেটা খেতে ইচ্ছে করে তখন কিন্তু সেটাই রান্না করে আমরা খেয়ে থাকি। শীত থাকলেই যে শুধু পিঠা খেতে হবে তেমন কিন্তু না। শীতের পরেও আমরা পিঠা খেয়ে থাকি। তো আপনাদের ভাইয়া এই গুড়টা নিয়ে আসছে। এই গুড়টা কিন্তু ভীষণ ভালো একটা গুড়। তো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে 400 গ্রামের একটা লিকুইড গুড়। তো এই গুড়টার প্রাইস হচ্ছে ৳240 করে। আর এই যে এখন যেগুলো নিয়ে আসছে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে, তো এগুলো কিন্তু গুছিয়ে নিব। সাথে কিন্তু এই যে নিয়ে আসছে আদা রসুন। তো এই আদা রসুনগুলো আমি প্যাকেট থেকে খুলে কিন্তু এখানে রেখে দিয়েছি। তো এখন একেক করে সংসারের কাজগুলো যেগুলো করি মানে সন্ধ্যার পরে একেক দিন একেক কাজ থাকে। প্রতিদিন যে একই ধরনের কাজ থাকে তেমন কিন্তু না। দেখা যায় কোনোদিন দুপুরে রান্নার পরে কিচেনটা পরিষ্কার করিনি। তো সন্ধ্যার পরে কিন্তু এই যে কিচেনটা পরিষ্কার করে নিই। আজকে দুপুরে রান্নার পরে কিচেনটা আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছি। সেটা আর দেখানো হলো না। বেসিক যে কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যায় যে তেলের জারটা অনেক সময় একদম মানে খালি হয়ে যায়, তখন কিন্তু তেলের জারটা ভরে রাখি বা যে জিনিস যে বয়ামগুলো খালি থাকে মানে ওই জিনিসটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু ওই যে খুঁজে, খুঁজে বের করে কোনটা শেষ হলো সেটা কিন্তু আপনাদের ভাইয়াকে বলে দেই। পরের দিন আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে সেই জিনিসটাই নিয়ে আসে। তো সেইটা আবার এই যে আসার পরে কিন্তু আবার এই যে জিনিসগুলো রিফিল করে নিই। তো এইভাবেই কিন্তু সংসারের প্রতিটা কাজ করে থাকি। তো এই কাজগুলো যদি আমি সকালে করতে যাই সেই কাজগুলো কিন্তু অনেক আমার উপরে প্রেশার পড়ে যাবে। তো এই কাজগুলো আমি করব নাকি হচ্ছে গিয়ে নাস্তা বানাবো। তো এইজন্য কি করি সন্ধ্যার পরে ঘুমানোর আগে এই কাজগুলো কিন্তু করে থাকি। তো এই যে কাজগুলো করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। একেক দিন এই যে একেক কাজ আজকে যেমন সুজির বয়ামটা খালি হয়ে গিয়েছে, সুজিরটা কিন্তু রিফিল করে নিচ্ছি। এই টুকটাক কাজ করতে গেলেও দেখা যায় যে অনেকটা সময় কিন্তু পার হয়ে যায়। একটা সংসারে শুধু রান্না-বান্নাই কাজ না, একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে। যে করে সেই একমাত্র জানে যে একটা সংসারে কত ধরনের কাজ থাকে। এই যে কিচেনে আসছি, কিচেনের এই যে টুকিটাকি কাজগুলো করছি বা এই যে সুন্দর করে যে পরিপাটি করে রেখেছি, এইটার পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। যাই হোক কথা বলতে, বলতে এখানে তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তো এখন এই মাংসটা আমি ভেজে নিব আর সাথেই দেখেন আমি অফ ক্যামেরাতেই এখানে কিন্তু রুটি বেলে নিয়েছি। রুটি বেলাটাও শেয়ার করা হলো না। আপনাদের সাথে কিন্তু সন্ধ্যার নাস্তাটা শেয়ার করা হয়নি। তো সন্ধ্যার নাস্তাটা স্কিপ করা হয়ে গিয়েছে। যাই হোক এখানে আগেই আমি তেলটা গরম করে নিয়েছি। এখন একে, একে মাংসগুলো দিয়ে ভেজে নিব। তো আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দুপুরে যে খিচুড়ি আর মুরগি রান্না করেছিলাম তো ওই মুরগির তরকারিটা কিন্তু রয়ে গিয়েছে। তো সেই মুরগির তরকারিটা দিয়েই আর এই যে বিফ চাপটা সেটা দিয়ে কিন্তু আজকের রাত্রের খাবারটা সুন্দর মতো হয়ে যাবে। বিফ চাপটা ভাজার পরে পরোটাগুলো ভেজে নিব। তো এই হচ্ছে আজকে দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত কি, কি করলাম সেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে, বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।